বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে কথা বলবো স্পোক ইংরেজি নিয়ে। আর না হয়রানি, শিখতে পারি ইংরেজি। ঠিক আছে, আমরা এই বলিয়া আমরা ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এখন আমরা সব কাজের আগে যে সকালে উঠতে না পারি, কোনো কাজ করা যাবে না। যা কিছু করতে যাও না, সকালে তাড়াতাড়ি উঠতে হয়। সকালে তাড়াতাড়ি ওঠো, তার ইংরেজি কি বলবেন? এখন দেখো, এই যে ওয়েক, হ্যাঁ, ওয়েক আপ আর্লি, EARLY, আর্লি, ইন দ্য মর্নিং, MORNING, মর্নিং। ঠিক আছে, মাই ডিয়ার স্টুডেন্ট, সকালে তাড়াতাড়ি ওঠো, ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, মানে সকাল তাড়াতাড়ি ওঠো। সকাল তাড়াতাড়ি উঠছেন, এবার কাজ কি? সকালে এবার খাওয়া লাগতে হবে। যদি তুমি খাবার না খাও, তাহলে সকালে উঠে কী লাভ হবে? তুমি না অন্য কাজ করতে পারবে না। তাহলে তার ইংরেজি কি বলবেন? তাহলে সুন্দরভাবে তার ইংরেজি কোনো শুনবেন না। এবার দেখো, ইট, EAT, ইট, BREAK, ব্রেক, FAST, মানে ইট ব্রেকফাস্ট, মানে হলো সকালের নাস্তা খাও। এবার বলছে কি, সকালের নাস্তা খাওয়া তোমার শেষ হয়ে গেছে। তুমি যখন নাস্তা খাওয়া শেষ হয়ে যায়, তখন তো আরও কাজ থাকতে পারে। কী কাজ থাকবে? তোমার নাস্তা খাওয়া শেষ, এখন কাজে যাও। কাজে যাওয়া ইংরেজি হলো, এই আসেন, গো টু ওয়ার্ক। ঠিক আছে, এই গো টু ওয়ার্ক, WORK, ওয়ার্ক, গো টু ওয়ার্ক মানে কাজে যাও। এবার শোনো, কাজে যাওয়া শেষ, অনেক কিছু তুমি করছো, এবং রাত্রে যখন তুমি বাসায় ফিরবা, যে তখন তুমি তো আর বসে থাকতে পারবে না। এই জন্য বলা হচ্ছে রাতে পড়াশোনা করো। তার ইংরেজিটা চমৎকার কি শুনবেন না? এখন শোনো, স্টাডি লেখো, স্টাডি অ্যাট কি নাইট, NIGHT, নাইট, নাইট, স্টাডি অ্যাট নাইট মানে রাতে পড়াশোনা করো। এই স্টাডি হলো কি, তোমার পড়ালেখার ক্ষেত্রে স্টাডি ব্যবহার করছি, কিন্তু আমরা যে নিউজ পড়া পড়তাম তখন রিড বলতাম, লাইনে লাইনে যখন পড়তাম। ঠিক আছে, বিভিন্ন ধরনের বই পড়ি, আমরা স্টাডি বলতেছি। এখন তোমার পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন কি বলে, রাতে খাবার রান্না করো। এখন রাতে খাবার যদি রান্না না হয়, তাহলে খাবা কি তুমি? তার ইংরেজি সুন্দর হয়ে বলবো না। এখন দেখো, কুক ডিনার, DINNER, ডিনার। My dear student, do you want to learn English? If you want to learn English, then you have to watch my full video carefully. If you keep trying patiently, then I hope you will be successful one day, ইনশাল্লাহ। নাই কোনো আর ভেজাল, ইনশাল্লাহ হলো আল্লাহ, যেখানে আছে আল্লাহ সেখানে আর কোনো নাই ভেজাল, এটা মাথায় রাখবা। রাতের খাবার রান্না করো, কুক ডিনার। আচ্ছা, প্রতিদিন ব্যায়াম করো। এখন যদি তুমি ব্যায়াম না করো, শরীরটি ঠিক থাকবে না। আচ্ছা, ইউ ক্যান টেক এ কাউ টু দ্য ওয়াটার, বাট উই ক্যান নট মেক ইট ড্রিঙ্ক। যদি তুমি গাভীকে পানির ধারে নিয়ে যাও, তখন পানি খাওয়াইতে পারবে না যদি সে নিজে পানি না খায়। তাহলে আমার ব্যায়ামটা না করলে শরীর ঠিক থাকবে? তাহলে তোমার ব্যায়ামটা তো অবশ্যই করতে হবে। আচ্ছা আসেন, তাহলে প্রতিদিন ব্যায়াম করো। তাহলে এর ইংরেজি হলো এক্সারসাইজ ডেইলি। লেখো, এক্সারসাইজ, CISE, এক্সারসাইজ কী হলো? ডেইলি, DAILY, ডেইলি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু খুব ধীরে দিচ্ছি, কারণ তুমি যাতে যেন বুঝতে পারো। আচ্ছা, আমরা বন্ধু বান্ধবের সঙ্গে কে দেখা করতে চাই না? অবশ্যই দেখা করতে চাই। তাহলে বন্ধু বান্ধবের সাথে দেখা করো, এই ইংরেজি তুমি কি বলবা? মিট, MWT, মিট, MWT, মিট। আমার কথাগুলো ভালো করে শুনবেন আগে। মিট ফ্রেন্ডস, FRIENDS, মানে বন্ধু তোমার একটা না, অনেকগুলো বন্ধু, এই না মিট। এবার ফ্রেন্ডস, এটা বড় হাতের M দেবো আমরা। ঠিক আছে, এবার তুমি দেখো, আমার সরাসরি ক্লাস করতে চাও, তাহলে 0175804045 সরাসরি তুমি ক্লাস আমার সাথে করতে পারবা। এবং ইংরেজির খুঁটিনাটি যা আছে, তুমি যতই দুর্বল হও না কেন, তোমাকে আমি 3 মাসের মধ্যে ভাষাতে কথা বলা শেখাবো ইনশাল্লাহ। এটা আমি প্রতিশ্রুতি দিতে পারি তোমাকে। হ্যাঁ, আমরা ছোটো ছোটো ইংরেজি করবো আগে, তাই না? যেমন আছে, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আই হ্যাভ এ ডগ, আমার একটা কি কুকুর আছে। মানে বিভিন্নভাবে আমরা ইংরেজি করতে পারবো। এখন যদি বলা যায় যে আমাকে কাজে যেতে হবে, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু রাইট, আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হবে। তুমি যতগুলো হয়, তাই না? এখন বলা যায় এইভাবে তুমি অনেক ইংরেজি বলতে পারবা। একটা বই পড়ো, এর জন্য কী হতে পারবে? একটা বই পড়তে হবে, না হলে তুমি শিখতে পারবা না। এই ইংরেজিটা তুমি কী হবে? রিড আ বুক। দেখো, আমি তো সুন্দর সুন্দর বুঝাই দিতে চাচ্ছি, একটা বই পড়ো, এটা রিড আ বুক। ঠিক আছে, এটা কত সুন্দর একটা ইংরেজি, রিড আ বুক। কেনাকাটা করতে যাও, আমরা যখন কেনাকাটা করতে যাই না, মার্কেটে তো যাই, তো তা কেনাকাটা ইংরেজি যদি আমরা বলি, কীভাবে বলবো? গো শপিং। দেখো, একেবারে সহজ জিনিস, গো শপিং, PIN, গো শপিং মানে হলো কেনাকাটা করতে যাও। এবার
আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় কি গান শুনি না? গান শুনতে কে না ভালোবাসে? তার ইংরেজি শুনবেন না? এখন এর ইংরেজির হলো লিসেন। লিসেন, হ্যাঁ, লিসেন টু মিউজিক, মিউজিক, SIC মিউজিক, তাই না? এবার বলছে গাছে পানি দাও। গাছে পানি না দিলে আমার প্রকৃতিতে গাছ থাকবে না, আমরা বাঁচবো কি নিয়ে? নিঃশ্বাস তো নিতে পারবো না, অক্সিজেনের দরকার আছে। এই জন্য মেন আমি তোমাকে ইংরেজিগুলো দিচ্ছি। গাছে পানি দাও, তাহলে ওয়াটার দ্য প্লান্টস, মানে এইগুলো তুমি ইংরেজিতে সবসময় বলবা, একে আবশ্যিক ইংরেজি। ওয়াটার দ্য প্লান্টস, PLANTS, ওয়াটার দ্য প্লান্টস মানে গাছে পানি দাও। একটু ঘুমিয়ে নাও। তুমি অনেক বিশ্রাম করছো, গাছে পানি দিচ্ছ, পড়ালেখা করছো, খাবার রান্না করছো, কত কি করছো, ঠিক আছে, ছুটাছুটি কত কি করছো, তা এখন তুমি একটু ঘুমার দরকার আছে, একটু ঘুমিয়ে নাও। তো এই ঘুমটা এখন এখন অনেক রাত্রে ঘুম তো না, এখন দিনের ঘুম। তাহলে লেখো, কি লিখবা? টেক আ ন্যাপ, মানে ছোট্ট ধরনের আধা ঘন্টা ঘুম, 1 ঘন্টা ঘুম, হ্যাঁ, এইরকম ঘুমকে টেক এ ন্যাপ বলা হয়। একটা ছোট্ট ঘুম ঘুমিয়ে নেওয়া হয়, এটাকে টেক এ ন্যাপ বলা হয়। আচ্ছা, ঘুম থেকে উঠছেন, এখন ঘুম থেকে ঘুমাচ্ছেন যখন তুমি, তখন অনেকগুলো ইমেল আছে, তোমার তো চেক করতে হবে এগুলো। তার ইংরেজি কী বলবেন? যে ইমেল চেক করুন, তাহলে চেক। কত সুন্দর ইংরেজি না, তুমি ভাবতে পারবে না। তোমরা পরিবারের সবাইকে নিয়ে আমার এই ক্লাসটা টিচার থেকে শুরু করে ছাত্র এবং যারা শেখার জন্য যারা আগ্রহী, তাদের জন্য সববারে হেল্পফুল হবে। এবং কি আজকে পরিবারের মা বাবারা থেকে শুরু করে সবাই ইংরেজিগুলো করতে পারবে ইনশাল্লাহ, যদি খালি একটু। তারপর তো তোরা যদি এইভাবে পড়ার পর মনোযোগ দিয়ে না পারো, তাহলে সম্পূর্ণ আমি দোষ ঘাড়ে নেব। তুমি আগে পড়ো তো কয়েকবার, ইমেল চেক করুন। এটা ইংরেজি কি একেবারে কঠিন? চেক, এই দেখো, চেক ইমেল, EMAIL, চেক ইমেল, মানে ইমেল চেক করুন। এখন ইমেল চেক করা শেষ হয়ে গেছে, আমরা অনেক সময় কি দৌড়াদৌড়ি করি না? তার ইংরেজি কি? দৌড়াতে যাও। তুমি, আমরা অনেকেই বলে এই দৌড়াদৌড়ি করো, দৌড়াতে যাও। তাহলে গো, তাহলে লেখো গো ফার এ, হ্যাঁ, গো ফার এ রান। দেখো, আমাদের দৌড়াতে যাও। বাড়িটা পরিষ্কার করো। এখন দৌড়াদৌড়ি শেষ হয়ে গেছে, তুমি আর কত দৌড়াবা? একটু কাজ তো করতে হবে, বাড়িটা পরিষ্কার করো। তা বাড়িটা পরিষ্কার করা এর ইংরেজিতে কমন ইংরেজি, এটা সবার জন্য খরচ। CLEN, ক্লিন দ্য হাউস। দেখো, তুমি এই ইংরেজি যখন জানবা, এটা তো আবশ্যিক ইংরেজি, বাড়িটা পরিষ্কার করে সবাই তো জানে। তাই ক্লিন দ্য হাউস, তুমি এখন আজ থেকে ইংরেজিতে কথা বলতে পারবা, যে ক্লিন দ্য হাউস, 10-12 বার তুমি মুখস্থ করে রাখো না কেন? তুমি যখন রাখবা তখন তো ইংরেজি তুমি কোথায় গ্রামার আর কি আছে নাই, আমরা কি জন্ম থেকে কি গ্রামার নিয়ে বাড়ে আসছি? তা তো না, আমরা এখানেই ভাষাগুলো শিখছি। তাই আগে যদি আমরা কথা বলছি তখন গ্রামার জানতাম না, তখন তো আমরা বলতে পারছিলাম। এখন বলতেছি গ্রামার ছাড়া কথা বলা যায় না, তাহলে প্রথমে কীভাবে কথা বললাম বাংলাতে? সেই রকম ইংরেজি আগে শেখো তো বাবা। তুমি কোথায় কী হবে, তারপর আমি আছি, তুমি সরাসরি আমার সেই ক্লাস করো তো, তারপর তুমি এমনি বুঝতে পারবা। কাজে গাড়ি চালিয়ে যাও। এখন তোমার নিজের কাজ, এখন তোমার ড্রাইভার পাও না, তাহলে কাজে গাড়ি চালিয়ে যেতে হবে না? তাহলে লেখো ড্রাইভ, DRIV, ড্রাইভ টু ওয়ার্ক, WORK, ওয়ার্ক। ড্রাইভ টু ওয়ার্ক মানে কি হচ্ছে? কাজে গাড়ি চালিয়ে যাও। এখন বলা আছে একজন বান্ধবীকে মেসেজ করো। এখন তুমি মনে করো কোথাও গেছো, এখন বান্ধবীকে একটা মেসেজ করা দরকার, কেননা বান্ধবীটা তো তুমি কাছে বই নেবা, ধার নেবা। তুমি যে এতটুকু ইংরেজি না জানো, তা বান্ধবীকে মেসেজ, তুমি তো বলবা যে তুমি আমার বান্ধবীকে একটা মেসেজ করো, এটা ইংরেজি খুব ফরজ হয়ে গেল তোমার কাছে এখন। তাহলে দেখো, এই এখন ডিজিটাল যুগ না, MESSAGE, মেসেজে ফ্রেন্ড। দেখছো কত সুন্দর ইংরেজি? একজন বান্ধবীকে মেসেজ করো। এখন অনেকগুলো বান্ধবীকে যে মেসেজ করেন, তো তাহলে তোমার মেসেজ, হ্যাঁ, ফ্রেন্ডস, বান্ধবীকে মেসেজ করো তুমি। এখন এখন ভালো কথা, তোমার অনেক সময় কি বলি, পানি খাবার খাও, মানে ঠান্ডা খাবার খাও না? সেই ঠান্ডা খাবার তোমার ইংরেজি হবে কি এরকম? তাহলে লেখো হ্যাভ এ স্ন্যাক, SNACK, হ্যাভ এ স্ন্যাক মানে হলো পানি খাবার খাও। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা ইংরেজিতে আসি। দেখি, আল্লাহ ভরসা। মাই ডে স্টুডেন্ট, এই ভিডিওগুলো তুমি দেখার সময় একটু খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে দেখবা, ইনশাল্লাহ আমিও উপকৃত হব, যে তোমরা ভালো করে শিখতে পারবা। এখন বলছে জিমে যাও। এখন জিম যদি তুমি করতে যাও, তাহলে তোমাকে ইংরেজিটা কী বলবা? অনেকে বলে জিমে যাও, তাহলে এই ইংরেজিটা কী বলবা? গো টু জিম, GYM, গো টু জিম মানে জিমে যাও। কিছু নতুন, আমরা বারবার বলি কিছু নতুন শিখুন। নতুন শেখার জন্য কে না চায়? তার ইংরেজিটা এখন তুমি আজ থেকে জানি রাখো, তুমি এটা সবাইকে বলতে পারবা।
কেউ পড়ালেখা করে, অঙ্ক শেখে, এ করে সে করে, কিন্তু নতুন জিনিস সবাই শেখার জন্য আগ্রহী থাকে কি না? আজকে যদি তুমি 4.1 শেখো, কালকে তুমি 4.2 তো শিখবা। এই জন্য বলা নতুন কিছু শেখো, বারবার একটা জিনিস না শিখিয়ে। তাহলে তার ইংরেজি কী বলবা? আমি এই জন্য তোমাকে একটু বুঝাই দিচ্ছি, ইংরেজিগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, লার্ন সামথিং, SOM সামথিং, TSN সামথিং, হ্যাঁ, নিউ। দেখো কত সুন্দর ইংরাজি, লার্ন সামথিং নিউ। মানে তুমি যেটাই শিখতে চাও, তুমি কাপড় সেলাই শিখতে চাও, তুমি মনে করো মাছ ধরা শিখতে চাও, গাড়ি চালা শিখতে চাও, হ্যাঁ, তাহলে এই নতুন কিছু যে শেখাটা, লার্ন সামথিং নিউ, এটাই একটা নতুন শিখে। জাদুঘর দেখতে যাও, মনে করো তুমি এখন বোরিং ফিল করতেছো, একটা জাদুঘর গেলে ভালো লাগবে, তাহলে দেখো ভিজিট, হ্যাঁ, ভিজিটে মিউজিয়াম, মিউজিয়াম, SCEM মিউজিয়াম, ভিজিট মিউজিয়াম। আচ্ছা, এবার একটা নতুন রেসিপি রান্না করো। আমরা অনেক সময় বলি না, নতুন কিছু রান্না কে না খেতে চায়? তাহলে এখন দেখো, একটা নতুন রেসিপি রান্না করো, এখন তার ইংরেজি হলো কুক। কুক মানে রান্না করা। কুক এ নিউ রেসিপি, RECI রেসিপি। তাহলে কুক এ নিউ রেসিপি। তুমি 10 বার এরকম পড়ো না, তারপর তুমি মুখস্থ করতে না পারো, তারপর আমার তুমি বললিও, আমার নাম্বারে তুমি কমেন্ট করিয়া, এবং আমার নাম্বারে তুমি বললিও যে না স্যার আমি আপনার ভিডিও বুঝতে পারি না। তারপর আমি চেষ্টা করবো তোমাকে আরও কিছু নতুনত্ব দেওয়ার জন্য চেষ্টা করব। তুমি এটা কয়েকবার লেখো, 10-12 বার তুমি লেখো, একটা ক্লাসে অংশ নাও। আমরা বলি না, অনেক স্টুডেন্ট আছে খালি ঘুরি ফিরি ঘোরার তালে থাকে, তাই ক্লাস করতে চায় না। ওকে ক্লাসে অভ্যস্ত করতে গেলে আমরা বুদ্ধি করবো কি, যে একটা ক্লাসে বাবা অন্তপক্ষে অংশ নেও না, পরে দেখা যাক। একটা ক্লাসে অংশ নিতে গেলে বাকিগুলো এমনিতে করতে চাবে। তার ইংরেজিটা কী বলবেন? এই অ্যাটেন্ড মানে কি? উপস্থিত হওয়া। অ্যাটেন্ড বলতে পারবেন বা জয়েন বলতে পারবেন, হ্যাঁ, জয়েন এ ক্লাস, CL ক্লাস। তুমি বারবার বলো তো জয়েন এ ক্লাস। এটা তো আমি মনে করি যে যারা দিনমজুর, যারা রাস্তার পাশে জন্য বাংলায় বলতে পারে না, তাও যদি সে তাহলে যদি তার সার্ভে বলা যায় জয়েন এ ক্লাস, ও আস্তে আস্তে বললো জয়েন এ ক্লাস। কিন্তু জয়েন এ ক্লাস মানে হলো একটা ক্লাসে অংশ না, সে না জানুক, সে বলতে পারো যে জয়েন এ ক্লাস। আচ্ছা, যেমন কন্ডিশন বলে না, যে কন্ডিশন, যে বলেন লাইফে প্রথম ফার্স্টে আমার কন্ডিশন খারাপ, কন্ডিশন মানে অবস্থা সে কিন্তু জানে না। ঠিক আছে, এবার আসো হেঁটে নাও। তাহলে আমরা এর ইংরেজিটা কি? আমরা অনেককে বলি না, তোমার তো শরীর খারাপ হয়ে গেছে, একটু প্রেশার হাই হয়ে গেছে, তুমি এটা হেঁটে নাও তো। হেঁটে হ্যাঁ, তোমার হাঁটলে শরীরটা ভালো লাগবে, তোমাকে আরও ইজি লাগবে। তার ইংরেজিটা তুমি ইংলিশে বলো তো এখন। টেক এ ওয়াক মানে কোনো কিছু নেওয়া, দায়িত্ব বোঝালে আমরা টেক ব্যবহার করি। টেক এ ওয়াক, একটু হেঁটে নাও। বাড়িতে টেবিলটা ঠিক করে রাখো, মানে ঠিক করো। মনে করো যে আমার টেবিল একটা চলে না, সেই আমার নিজের একটা টেবিল চলে না, তখন আমি কি বলবো, যে টেবিলটা তুমি ধরাধরি করিও না, বাড়িতে টেবিলটা ঠিক করে রাখো। ঠিক আছে, আমরা মোবাইলেও বলতে পারি। তাহলে এর ইংরেজিটা কি বলবো? আমরা ইংরেজিতে বলবো আজ থেকে, ফিক্সড দ্য টেবিল, TABL, ফিক্সড দ্য টেবিল অ্যাট হোম। এখন যদি বলে যে বাড়িতে চেয়ারটা ঠিক করো, হ্যাঁ, ফিক্স দ্য চেয়ার অ্যাট হোম। তোমার এখন হাজারো আমি বলছি যে এখানে যে হাট থেকে বাজারে ইংরেজি শিখবেন হাজারে, মানে গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, হাট থেকে বাজারে তুমি ইংরেজি শিখবেন হাজারে। আমি এটা বলছি যে তো ফিক্স দ্য মনে করো মোবাইল অ্যাট হোম, বাড়িতে মোবাইলটা ঠিক করো ইত্যাদি আমরা বলতে পারি। সমুদ্রের তীরে যান, আমরা অনেকে সমুদ্রের তীরে যেতে অনেক ভালোবাসি, তাহলে তার ইংরেজি কী দেবো? গো টু দ্য বিচ, BACH। দেখো আমি অনেক দূরত্ব দিতে পারতাম, দূরত্ব দিলে তোমরা নিজেরাই বুঝবা না, আবার কমেন্ট করে বলবো স্যার আমরা লেখা ধরতে পারতেছি না, বুঝতেছি না, এই জন্য আমি খুব দেরিতে দিলাম। এটা না অন্তপক্ষে আরও অনেক তাড়াতাড়ি দিতাম। একটা সংবাদপত্র পড়ুন, আমরা অনেক সময় সংবাদপত্র পড়ি কিনা, যে ভাই তুমি তো বসে আছো, একটা সংবাদপত্র পড়ুন, সময় কাটবে। তার আমরা ইংরেজিতে আজকে বলবো, কীভাবে বলবো? রিড এ নিউজ, রিড এ নিউজ পেপার। দেখো কত সুন্দর ইংরাজি। ঠিক আছে, আর নয় হয়রানি, শিখতে পারো ইংরাজি। তুমি বারবার দেখো ভিডিওটা, কয়েকবার দেখো, টেনে দেখো, তুমি বারবার দেখো। তুমি যদি ভিডিওটা না বুঝতে পারো, তারপর ইনশাল্লাহ আমাকে কমেন্ট করে জানাবে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাকে প্রথমে বলছি সরাসরি ক্লাস করতে চাও, টেন্স, ভয়েস, নাম্বার যা আছে, হ্যাঁ, প্রিপোজিশন থেকে শুরু করে আর্টিকেল যা আছে, আমি তোমাকে সুন্দরকে হাতে ধরে করাবো। হ্যাঁ, আমি এই বলে তোমার আশ্বাস্ত করে আমার ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।